ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ পয়েন্ট করা। ক্লাস 11 তোমাদের পরীক্ষা তো আসন্ন, তো এই মুহূর্তে মডেল সেট 5 করাচ্ছি। টোটাল 30 সেট রয়েছে, ঠিক আছে। তো 30 সেট বলতে তোমার এখানে 25 এখনও কিন্তু বাকি রয়েছে, এবং আমি চাইছি তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করে দিতে। আর যারা সেটা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, পিডিএফ আকারে আমি প্রোভাইড করে দেবো, এবং কীভাবে পাবে তোমরা অবশ্যই আমি জানিয়ে দেবো সেটা। এখন আমি ফার্স্ট অফ অল তোমাদের যে আনসারগুলো আমি ভাবছিলাম একটু মার্ক করে তারপরে এভাবে দাগিয়ে দেবো, তারপরে দেখছি ওটা একটা হয়তো তোমাদের কাছে একটা খারাপ মেসেজ যাবে, সেই কারণে আমি বাদ দিয়ে দিলাম। আমি টোটাল যেমনভাবে করাতাম সেইভাবে রানিং একটু বলে দিচ্ছি, ওকে। ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ফোরসের পার্ট থেকে হচ্ছে অ্যাস্ট্রোলজার ফরেট ওয়াচ রেসপ্লেন্ডেড উইথ, তো অবশ্যই এখানে বারবার রিপিটেড, এটা মার্ক করে রেখে দিয়েছিলাম। তারপর দেখো নেক্সট, অ্যাস্ট্রোলজারের সঙ্গে ম্যাচিং করলে এটা ম্যাচিংটা করাই আছে, তোমার সঙ্গে দেখতে পাচ্ছ। তারপরে দেখো নেক্সট, অ্যাস্ট্রোলজার ফাদার ওয়ার, তারা প্রফেশনাল কি ছিলেন, ফার্মার ছিলেন সকলে। তারপরের থেকে আমি করি এবার, ইন দ্য পাস্ট দ্য অ্যাস্ট্রোলজার কমিটেড ক্রাইম, অতীতে সে কী ক্রাইম করেছিল, স্টাবিং আ ম্যান, একটা ম্যানকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করে, যার নাম ছিল গুরু নায়ক, আমরা পরবর্তী ক্লাসে জানতে পেরেছিলাম। স্বামীজি ডেভেলপডেড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সমাধিতে প্রবেশ করার যে ক্ষমতা বা অর্থাৎ তার যে মেডিটেশন যে পাওয়ারটা সেটা সঞ্চারিত হয়েছিল ওনার মধ্যে। কখন, ইন হার চাইল্ডহুড, অবশ্যই চাইল্ডহুড তোমরা কমেন্ট করে জানাও, যেহেতু তোমরা রেগুলার ক্লাস ফলো করছো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কত বছর বয়সে তিনি কিন্তু সেটা অর্জন করেছিলেন, ওকে। তারপরে স্বামীজি কনসিডার দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন হু অ্যাটেন্ড টু অন কালী, তো এটা কেমন ওয়ার্শিপ, অবশ্যই তিনি এটাকে ডেভিল ওয়ার্শিপ বলে কিন্তু আখ্যা দিচ্ছেন। নেক্সট আমরা চলে আসি, চুজ দ্য ফলস স্টেটমেন্ট, এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে তোমাদের ফলস কোনটা। সো দেখো এখানে যে ফলস স্টেটমেন্ট রয়েছে, দ্য ফরেন ফ্রেন্ডস ওয়ার টু রিমুভ দেয়ার শু অ্যান্ড হেডস, তো এখানে শুধুমাত্র শুজ ছিল, টুপির কোনো কথা ছিল না। সে মন্দিরে প্রবেশ করেছেন, কালীঘাট মন্দিরে যখন আমরা দেখেছি যে কালীঘাট মন্দিরে যখন শেষা নিবেদিতা বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন, সেখানে কিন্তু স্বামীজি তাকে বারবার করে বলছে, তোমার যদি কোনো ফরেন ফ্রেন্ড থাকে তারা যদি সেখানে অংশগ্রহণ করতে চায়, তাদেরকে অবশ্যই বাকি সকলে যেমনভাবে বসে থাকবে ঠিক তেমনভাবে সেখানে বসতে হবে, এবং সবাইকে সেম রুল ফলো করতে হবে। অর্থাৎ যখন প্রবেশ করবে জুতোটা খুলে সবাইকে কিন্তু মেঝেতে বসে কিন্তু সেই বক্তব্য শুনতে হবে। তো এখানে টুপির কোনো কথা ছিল না, জাস্ট শু কিন্তু রিমুভ করতে বলেছিল, তো এখানে ফলস স্টেটমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে এখানে বিয়ের দাগ। নেক্সট চলে আসি আমরা, মোগল গার্ডেন্স, এটা বারবার রিপিটেড কোশ্চেন, চেবল অবস্থিত ছিল। দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি, স্বামী যখন ফিরছিলেন সেই সময় তিনি অবজার্ভ করছিলেন যে দিনগুলো, তো দেখো প্রতিটা যে রিচুয়াল, রাইট অফ পিলগ্রিমস, তীর্থের সমস্ত কিছু তিনি মেনটেন করছিলেন। তারপর দ্য ফ্রেশ রাইভাল এলিমেন্ট রেফার টু, রাইভাল এলিমেন্ট বলতে কী বোঝানো হচ্ছে, অবশ্যই এখানে রাইভাল এলিমেন্ট কাদের কথা বলানো হচ্ছে, হিন্দু অ্যান্ড মহামেডানের কথা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। চলে আসি আমরা ভার্স, একটা কবিতার পার্টে আমরা চলে আসি। ফার্স্ট যে কলম ম্যাচিং দেখতে পাচ্ছ, তাহলে এখানে প্রথমে যেটা রয়েছে, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে এখানে ডি এর দাগ। তোমরা একটু ম্যাচিং করে নিও, আমি একটু রানিং করাতে যাচ্ছি, সেটা আমরা বেশি করব, ওকে। তাহলে এখানে ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার, একটু ম্যাচিং করে নেবে, কোয়ারিজ হলে কমেন্ট করে জানাবে। দ্য পোয়েট রেফার টু দ্য সান অ্যান্ড দ্য রিভার অ্যাজ আ অ্যানিমেটিং বিং, এখানে উল্লেখিত করা হচ্ছে সূর্য এবং সেই নদীকে। দ্য রিভার টেমস ফলোস, রিভার টেমস যেটা বয়ে চলেছে কেমনভাবে, ইন ইটস সোয়েল ওয়েল, তার আপন বেগে বয়ে চলেছেন, তবে দিয়ে দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো নেক্সট আমরা চলে আসি, দ্য মোড ইন দ্য পোয়েম কম্পোজ আপন ওয়েস্ট বেঙ্গল ব্রিজ, এখানে যে মুডটা কেমন ছিল, অবশ্যই ট্র্যাঙ্কুইল মনে রাখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু বারবার দিয়েছিল বিভিন্ন প্র্যাকটিস সেটে, ওকে। তারপরে চুজ দ্য কারেক্ট অপশান যেটা রয়েছে, অ্যাসারশন হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু ব্যাঙ্গেলস আর ফর মেইডেন লিস্ট, অবশ্যই এটা তো অ্যাসারশন, তো আমরা দেখতে পাচ্ছি অ্যাসারশন এখানে ট্রু। তো এবার দেখি রিজন কি রয়েছে, মেইডেন্স আর বিজি ড্রিমিং অ্যাবাউট দেয়ার ম্যারেজ, মেইডেন্স যারা ছিল অবিবাহিত যারা মেয়েরা ছিল তারা কিন্তু বিবাহের স্বপ্নে তারা ব্যস্ত ছিল, তো অবশ্যই দুটোই ট্রু আছে, বাট একটার যে পরিপ্রেক্ষী সেটা কিন্তু নয়। তো অবশ্যই তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে বিয়ের দাগ, বোথ আর কারেক্ট বা বোথ আর ট্রু, বাট দ্য রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, অর্থাৎ অ্যাসারশনের জন্য কিন্তু রিজনটা কিন্তু যে এক্সপ্লেনেশনটা সেটা কিন্তু ঠিক নয়। দ্য কালার্স অফ ব্যাঙ্গেলস ফর মেইডেন্স রিস্ট আর, তাহলে যে ব্যাঙ্গেলসগুলো ছিল মানে মেইডেন্স অর্থাৎ আনম্যাট গার্লসের জন্য যেগুলো সুইটেবল, সেটা তার কালারটা কেমন ছিল, তো অবশ্যই তোমরা জানো ব্লু অ্যান্ড সিলভার, আরও অনেক কটা কালার ছিল, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আর বাকি কালারগুলো কী ছিল মেইডেন্সের জন্য। মিডিল এজ ওম্যান সার্ভ হার হাউস হোল্ড, মিডিলের যে ওম্যানগুলি আছেন
যারা মধ্যবয়স্ক মহিলা তারা কীভাবে তার বাড়ির কার্যকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করছেন উইথ ফেথফুল প্রাইড, গর্বের সহিত। দেখো চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, এখানে সঠিক স্টেটমেন্ট কোনটা বা ট্রু কোনটা রয়েছে, এখানে সঠিক স্টেটমেন্ট হচ্ছে এখানে তোমার 3 নম্বর যেটা আছে, বাকি সব কিন্তু ফলস। দ্য রাফ বিস্ট ইজ মুভিং স্লোলি, এটাই ট্রু, বাকি সব কিন্তু ফলস। তারপরে দেখো অ্যাজ কনসিকুয়েন্স অফ টার্নিং অ্যান্ড টার্নিং, কোন জিনিসটার কথা এখানে বলা হচ্ছে, তো অবশ্যই দেখো জায়ার ইজ ওয়াইডেনিং, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আমরা। দ্য কিরিস আর ইউজড অ্যাজ এ সিম্বল অফ ক্যাওয়াজার, তাহলে কোন জিনিসটাকে সিম্বল ইউজ করা হয়েছে, ক্যাওয়াজের সিম্বল হিসেবে ফ্যালকন অ্যান্ড ফ্যালকনারকে কিন্তু ইউজ করা হয়েছে। চলে আসি এবার র্যাপিডিটাতে, আমরা ড্রামার পোর্শন আমরা দেখতে পাচ্ছ। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ ম্যাকবেথ থেকে কোশ্চেন রয়েছে। ম্যাকবেথ থেকে তোমার জানো 5 নাম্বার থাকবে। তো ম্যাকবেথের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ ম্যাকবেথ ডিফিট, ম্যাকবেথ 5 নাম্বার না, সরি 4 নাম্বার থাকবে। ওকে, তো আর বাকি 3 নাম্বার করে অথেলো অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট থেকে থাকবে, যে কোশ্চেন প্যাটার্ন ভাঙানো ছিল। তো ম্যাকবেথ ডিফিটেড দ্য রেবেল থেন অফ কার্ডার, তো অবশ্যই এখানে সঠিক আনসার হিসাবে কাউডার হয়ে যাবে সঠিক আনসার। রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স, রিয়ারেঞ্জ করলে সঠিক আনসার ডি চলে আসবে, অর্থাৎ প্রথমে এটা 2 হবে, তারপর এটা 3 হবে, তারপর এটা 4, তারপর এটা তোমার 1। ওকে, তারপরে চলে আসি আমরা ম্যাকবেথ ক্রুয়েলি স্লাটার কাকে হত্যা করেছিল আর কি নৃশংসভাবে। সো ম্যাকডাফসের ওয়াইফ অ্যান্ড চিলড্রেনদের হত্যা করেছিলেন। লেডি ম্যাকবেথ সাফার ফ্রম, দেখো লেডি ম্যাকবেথ সে কিন্তু সেই স্বপ্ন আর কি, যে মানে ব্যাড ড্রিম থেকে শুরু করে সব কিছু কিন্তু তিনি দেখছেন। তো অবশ্যই এখানে হবে হচ্ছে তোমার সোমনাম্বুলিজম হবে এখানে সঠিক আনসার। তারপর অথেলো ওয়াজ এলিভেটেড টু র্যাঙ্ক, অথেলোর যে র্যাঙ্ক ছিল সেটা জেনারেল ছিল। তারপরে দেখো রেপুটেশন, দিস ওয়ার্ডস ওয়ার সেড বাই, এই যে ওয়ার্ডটার কি বলছে, ক্যাসিও বলেছিলেন ওয়ার্ডটি। চুজ দ্য কারেক্ট অপশান, অ্যাসারশন ক্যাসিও ওয়াচ হ্যান্ডসাম অ্যান্ড এলোকুয়েন্ট, এটা আছে, এবং তারপরে রিজন রয়েছে অথেলো ফেভার হিম। তো এখানে সঠিক যেটা রয়েছে, তো অবশ্যই দুটোই ট্রু, বাট যে এক্সপ্লেনেশনটা রয়েছে সেটা কিন্তু পারফেক্ট নয় বা সঠিক নয়। তারপরে সি ইজ টু স্টবেল ফর ইউ, হেয়ার সি রেফার টু, সি বলতে কার কথা হচ্ছে, রোজালিন্ডের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। বা চলে আসে আমরা লাস্টে দ্য নেম অফ স্যার রোল্যান্ড ফেথফুল সার্ভেন্ট ডি বয়েজ আর কি, ওনার সে যে ফেথফুল সার্ভেন্ট ছিল তার নাম কী ছিল, অ্যাডাম ছিল তার, কিন্তু তার নাম, যে কিনা সাহায্য করেছিল তার ছোটো ছেলেকে পালিয়ে যেতে, বা অর্থাৎ হিরোকে আমাদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। অর্ল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন, অর্থাৎ অর্ল্যান্ডোকে সাহায্য করেছিল পালিয়ে যাওয়ার জন্য, যখন তার দাদা তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল, ওকে, জ্বালিয়ে। তো অবশ্যই স্যার রোল্যান্ড ডি বয়েজ তো তার ইয়ঙ্গার সন ছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এল্ডার সন যে ছিল তার নাম কি। এখানে যে অনস্ক্রিন নামগুলো দেখতে পাচ্ছ এই নামের মধ্যেই লুকিয়ে আছে, তোমরা চাইলে সঠিক আনসারটা এখানে দিতে পারো। তো চলে আসি আমরা টেক্সচুয়াল, এই যে দুটো কোশ্চেন আছে এই দুটো কোশ্চেনের মধ্যেই সেই নামটা লুকিয়ে রয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এল্ডার সনের নাম স্যার রোল্যান্ড ডি বয়েজের। তারপরে দেখো এখানে গ্রামারের পোর্শন রয়েছে, আর নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে রামকৃষ্ণ পরমহংস ড্যাস্ট মে টু, এখানে দেখো রামকৃষ্ণ পরমহংস ওনাকে ডেডিকেট করেছিলেন কালীর কাছে। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে দিয়ে দেখ। এবং তোমরা কমেন্ট করে জানাও তো তিনি কত বছর, হাউ ম্যানি ইয়ার্স হি ওয়াজ ফাইট এগেনস্ট কালী, অর্থাৎ কতদিন তিনি হি ইউজ টু হেট কালী, ঠিক আছে। তাহলে হাউ ম্যানি ইয়ার্স হি ইউজ টু হেট কালী, কতদিন তিনি ইউজ টু হেট, অর্থাৎ আগে ঘৃণা করতেন বাট এখন ঘৃণা করেন না। সো কত ইয়ার, হাউ ম্যানি ইয়ার্স, অবশ্যই কমেন্ট করে জানাবে। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনি ওয়ান টু সো বিউটিফুল, অবশ্যই ক্লজ এখানে নাউন ক্লজ এখানে উল্লেখ করা রয়েছে। তারপর নেক্সট দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট অ্যান্ড ওয়ার, তো এখানে অবশ্যই কোন টেন্স রয়েছে, তো অ্যাকচুয়ালি বুঝতে পারছো ডট রয়েছে, একদম সিম্পলভাবে রয়েছে। তো অবশ্যই সঠিক আনসার দিয়ে দাগ, প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স টেন্স রয়েছে। তারপরে নেভার আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এখানে প্রপার যে চুজ দ্য প্রপার প্যাসিভ ফর্ম, অর্থাৎ যেটা ভয়েস চেঞ্জ হবে সঠিক আনসার সেটা চুজ করতে হবে। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে বিয়ের দাগ, এখানে হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা এখানে যে সমস্ত আনসিন প্যাসেজটা রয়েছে, আনসিনটা দেখে নাও। ফার্স্ট যে সঠিক আনসার, ফার্স্টে তোমার 1-এর দাগ হয়ে যাবে সঠিক আনসার, 2-এর হবে 2-এর সি হবে এখানে সঠিক আনসার, তারপর এটাও সি হয়ে যাচ্ছে তোমার, তারপর এটা এ, তারপর এটা ডি হয়ে যাচ্ছে তোমার সঠিক আনসার। ওকে, এইবার যেটা বলছিলাম তোমাদের টোটাল 25 সেটস আমি পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। পিডিএফটা তোমরা কী করে পাবে, জাস্ট 1 মিনিট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা সার্চ করে আমাদের চ্যানেলে চলে আসবে, চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আমরা সব কিছু প্রোভাইড করে তোমাদের রেখে দিয়েছি। দেখো পিডিএফ অলরেডি কিন্তু প্রোভাইড করা শুরু করা হয়েছে। তো পিডিএফটা দেখো, পিডিএফটা অটোরা পিডিএফ অনেকটা
আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিও প্রোভাইড করে দেবো, বাট সেটা আসতে তোমাদের একটু দেরি হতে পারে। বাট তোমরা যদি চাও যে না আমাদের এই মুহূর্তে প্রয়োজন সমস্ত পিডিএফ বা সমস্ত আনসার আমাদের প্রয়োজন ক্লাস অনুযায়ী, তো অবশ্যই তোমরা দেখো খেয়াল করে যে পাশে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অপশান তোমরা অন স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে অপশানটা জয়েন বোতাম দেখতে পাচ্ছ, এখানে সাবস্ক্রাইবের পাশে দেখতে পাচ্ছ জয়েন অপশান রয়েছে। সো জয়েন অপশানে তোমরা এখানে টাচ করলে, টাচ করার পর তোমরা দেখবে এখানে ওপেন হয়ে যাচ্ছে। সো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তোমরা যদি দেখো তাহলে এখানে কিন্তু তোমাদের সমস্ত পিডিএফ বা সমস্ত কিছু এখানে অলরেডি প্রোভাইড করা আছে যারা জয়েন করে আছে, ঠিক আছে। এবারে এটা শুধুমাত্র কিন্তু মানে একটা পিডিএফের জন্য নয়, অর্থাৎ একটা মাসের মধ্যে আমি যে কটা পিডিএফ প্রোভাইড করবো এক মাসের মধ্যে হিউজ পিডিএফ শেয়ার করা হবে। তো সমস্ত পিডিএফ তোমরা কিন্তু জাস্ট এইভাবে পেতে পারো। ওকে, জয়েন করার পরে তোমরা সেখান থেকে পেয়ে যাবে যারা চাও ইনস্ট্যান্টলি। বাট সমস্তটাই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রোভাইড করবো। আবারও বলছি যে যা কিছু যেমনভাবে রেগুলার ওয়েতে প্রোভাইড করছি, বাট একটু টাইম লাগতে পারে, স্টেপ বাই স্টেপ আসবে। বাট তোমরা যদি চাও যে এই মুহূর্তে সব প্রয়োজন, তাহলে অবশ্যই তোমরা ওখানে জয়েন হয়ে যাও। ওকে, আর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, যারা ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর যারা দেখছো তো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ভালো হলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সমস্ত প্লে লিস্ট তোমাদের যারা ক্লাস 11-এ আছো, প্লে লিস্ট তোমার ফার্স্ট সেমের যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট তোমরা ফলো করো, প্লে লিস্ট এখানে চলে যাবে, সেখানে সব স্টেপ বাই স্টেপ সব প্রোভাইড করা হয়, সেগুলো তোমরা রেগুলার ওয়েতে ফলো করো। ওকে।